আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। লিনিয়ার প্রোগ্রামিং এর এই ম্যাথটা খেয়াল করেন। বলছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে কি করো সমাধান করো। তাহলে আমার সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে সমাধান করতে হলে প্রথমে খেয়াল করতে হবে যে আমার যে প্রোগ্রামিংটা দেওয়া আছে এটা মিনিমাইজেশন দেওয়া আছে নাকি ম্যাক্সিমাইজেশন দেওয়া আছে। ঠিক আছে, যদি এটা মিনিমাইজেশন দেওয়া থাকে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজেশন করে নেওয়া। এই ধরনের ম্যাথ সলভ করার কয়েকটা ধাপ আছে, আমি ধাপগুলি আগে উপরে লিখি। যে প্রথম ধাপ হচ্ছে আমি যদি লিনিয়ার প্রোগ্রাম সমাধান করতে চাই সিমপ্লেক্স মেথডের মাধ্যমে, প্রথম ধাপ হচ্ছে দেখতে হবে যে এটা মিনিমাইজেশন আছে নাকি ম্যাক্সিমাইজেশন আছে। আমার এখানে খেয়াল করেন তো এটা কি আছে, মিনিমাইজেশন। তাহলে মিনিমাইজেশন থাকলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজেশন করে নেওয়া। তাহলে ধরেন আমার মিনিমাইজেশন দেওয়া আছে, এটাকে কি করতে হবে, আগে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। এখন ম্যাক্সিমাইজেশন কিভাবে করতে পারি, আমরা মিনিমাইজেশনকে, যে মিনিমাইজেশন দেওয়া আছে মিনিমাইজেশনকে মাইনাস দ্বারা গুণ করলে এটা ম্যাক্সিমাইজেশনে চলে যাবে। ঠিক আছে, তারপরে খেয়াল করতে হবে শর্ত কি কি দেওয়া আছে। এখন এই শর্তের মধ্যে কোনো মাইনাস চিহ্ন আছে কিনা, অসমতার মধ্যে কোনো মাইনাস চিহ্ন আছে কিনা দেখেন তো। অসমতার ডান পাশে কোনো মাইনাস চিহ্ন থাকলে ওইটাকে মাইনাস দ্বারা গুণ করে আমার আগে প্লাস করে নিতে হবে। ঠিক আছে, এখানে কোনো মাইনাস নাই, তার মানে গুণ করে প্লাস করার দরকার নেই। যদি মাইনাস থাকে তাহলে প্লাস করে নিতে হবে। তারপরে হচ্ছে আমার কয়েকটা চলক ধরে নিতে হবে। যে এইখানে যদি দুইটা শর্ত থাকে আমরা দুইটা চলক ধরে নেব। কারণ এখানে দুইটা শর্ত আছে, তাহলে আমরা দুইটা চলক, একটা S1 এবং একটা S2 ধরে নিব। যদি তিনটা চলক থাকতো তাহলে S1 S2 S3 এভাবে ধরে নিতাম। তাহলে প্রথম কাজ হচ্ছে মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশন করে নেওয়া, তারপর অসমতায় মাইনাস আছে কিনা খেয়াল করা, তারপর যতটা শর্ত আছে ততটা চলক ধরে নেওয়া। তাহলে আমার এইখানে দেখেন আমরা যদি এটা সলভ করি, এটা মিনিমাইজেশন দেওয়া আছে, আমার ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। তাহলে লিখবো যে ম্যাক্স ম্যাক্স জেড। তাহলে ম্যাক্সিমাইজেশন কনভার্ট করলে কি করব, মাইনাস দ্বারা গুণ করব। তো মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে মাইনাসের 4x1, মাইনাসের 4x1 প্লাসের ছিল হয়ে যাবে মাইনাসের 8x2, প্লাসের ছিল হয়ে যাবে মাইনাসের 3x কত 3। এই যে দেখেন আমার মিনিমাইজেশন দেওয়া আছে, মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজেশন করে নিলাম। এখন এই ম্যাক্সিমাইজেশনের জন্য আমার শর্ত হবে, এটা হচ্ছে মিনিমাইজেশনের শর্ত দেওয়া আছে, এখন আমার ম্যাক্সিমাইজেশনের জন্য শর্ত নিতে হবে। তাহলে আমরা লিখি এসটি ম্যাক্সিমাইজেশনের শর্ত আমরা কি কি লিখবো, যেভাবে আছে ওইভাবে। ধরেন প্রথমটা কি আছে x1 প্লাস এর দ্বিতীয়টা কি আছে x2 প্লাস এর x2 ইজ গ্রেটার দেন কত 2, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত 2। এখন আমার এখানে একটু কাজ আছে, কাজটা কি বলছিলাম যে আমার কয়েকটা চলক ধরে নিতে হবে। তো আমার যদি দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া থাকলে দুইটা চলক ধরে নিব। তার মানে আমার একটা চলক হবে S1, একটা চলক কি হবে S2। এখন এই দুইটা চলক আমি এখানে যোগ করব না কি বিয়োগ করব, এটা ডিপেন্ড করবে এটা কি লেস দেন আছে নাকি গ্রেটার দেন আছে। ঠিক আছে, যদি এটা গ্রেটার দেন থাকে তাহলে আমরা বিয়োগ করব। যে চলকগুলি ধরে নিয়েছিলাম এই চলকগুলি আমরা কি করব, বিয়োগ করব। কখন, যখন গ্রেটার দেন থাকে। আর যখন লেস দেন ইকুয়াল থাকবে, এরকম যখন লেস দেন ইকুয়াল থাকবে তখন আমরা এই চলকগুলোকে কি করব, যোগ করব। লেস দেন ইকুয়াল থাকলে যোগ করব, আর গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা এই চলকগুলি কি করব, বিয়োগ করব। তখন এখন এই শর্তের মধ্যে দেখেন আমার এটা কি আছে, গ্রেটার দেন। তো গ্রেটার দেন থাকলে আমি কি বলছিলাম, বিয়োগ করব। তো প্রথম শর্তে আমরা S1 বিয়োগ করব, দ্বিতীয় শর্তে আমরা S2 বিয়োগ করব, তৃতীয় শর্তে থেকে S3 বিয়োগ করব। তো প্রথম শর্তের মধ্যে বিয়োগ হবে কে, S1। এই যে S1 বিয়োগ হবে। তাহলে আরেকটা চলক আমি ধরে নিছিলাম, ওইটা কি S2। তাহলে এটা তো এখানে আর হবে না, এই কারণে এটা 0s2 লেখা যায়। যে প্লাস দিয়ে 0s2 দিলে এখন অসমতাটা চেঞ্জ হয়ে এটার মান চলে আসবে। তো এটার মান কত আছে 2। এখন একইভাবে দ্বিতীয়টা দেখেন, যে দ্বিতীয়টা আমার কি আছে 2x1 তারপর আছে প্লাস এর x3, 2x1 প্লাস এর x3। তাহলে প্রথমটা যদি আমি S1 যোগ করছিলাম, S1 বিয়োগ করছিলাম, যেহেতু আমার কি আছে গ্রেটার দেন আছে। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমি S2 বিয়োগ করব, S2 বিয়োগ করব। তো S1 তো আরেকটা ছিল, এটাকে আমি যেহেতু এখানে নাই তাহলে 0s1 লিখতে পারি। 0s1 লিখলে আমার ওই পাশে কি আছে, এটা সমান সমান কি লেখা যায় 5। দেখেন আমার দুইটা স্টেপ ফলো করা শেষ। এখন এইখানে আমি চলক যোগ করছি, এখানে চলক যোগ করছি, তাহলে ম্যাক্স ম্যাক্স আমার যে প্রধান সমীকরণটা আছে এখানেও আমার কি করতে হবে, এই দুইটা চলককে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমার এই দুইটা চলককে যোগ করলে এটা হবে 0s1 প্লাস আর এটা হবে কত 0s2 শেষ। এখন এখানে লিখতে হবে যে দেখেন কয়টা চলক আছে, একটা দুইটা তিনটা চারটা। তার মানে এখানে লিখতে হবে যে x1, আরেকটা কি আছে x2, S1, আরেকটা আছে S2, আরেকটা কি আছে x3। এই সবগুলো গ্রেটার দেন কত 0। মানে x1 x2 x3 S1 S2 এই সবগুলো কি হতে হবে, 0 চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। তারপরে কাজ হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল ধরে নেওয়া। যে আমি বুনিয়াদি সম্ভাব্য ফলাফল ধরে নেব, যে আইবিএফএস কে বাংলায় লেখা হচ্ছে বুনিয়াদি সম্ভাব্য ফলাফল। এখন বুনিয়াদি সম্ভাব্য ফলাফল লেখার জন্য আমার খেয়াল করতে হবে যে এইখানে সব জায়গায় আমার চলক কয়টা আছে, আমরা চলকগুলো এখানে লিখি। যে আমার একটা আছে x1, আরেকটা আছে x2, একটা আছে S1 S2, আরেকটা কি আছে x3। এখন সবগুলো সহগ লিখেন তো কি কি আছে, যে এইখান থেকে দেখে দেখে সবগুলো সহগ লিখেন।
এখানে কি আছে x1 এর সহগ আছে 1, নিচে x1 এর সহগ আছে হচ্ছে 2, তার মানে 1 2। এখানে খেয়াল করেন x2 এর সহগ কত আছে 1, আবার x2 এর সহগ এখানে আছে নাই, তার মানে 0। পরে খেয়াল করেন x3 এর সহগ উপরে কিছু নাই, তার মানে x3 এর সহগ 0, নিচে x3 এর সহগ কত আছে 1। এখন s1 এর ক্ষেত্রে খেয়াল করেন s1 হচ্ছে -1 আর 0, তার মানে এটা হচ্ছে -1 আর 0। s2 এর ক্ষেত্রে খেয়াল করেন s2 এর ক্ষেত্রে হচ্ছে 0, নিচে কত -2। এখন বুনিয়াদি সম্ভাব্য ফলাফল বের করার জন্য আমার খেয়াল করতে হবে যে চলকগুলোর যে সহগ আছে ওই সহগে যার ক্ষেত্রে শুধুমাত্র 0 এবং 1 আছে, যার ক্ষেত্রে শুধুমাত্র 0 এবং 1 আছে, ওই চলকগুলোই আমার আসবে হচ্ছে এখানে সম্ভাব্য ফলাফলে। দেখেন বুঝতে পারছি কিনা? আইবিএফএস দিয়ে আমি এখানে ব্র্যাকেটের ভিতরে সম্ভাব্য ফলাফল তাদেরকে লিখতে পারবো যাদের সহগ কেবলমাত্র 0 এবং 1। তাহলে 0 এবং 1 কোথায় আছে? এই যে এটা। আর কোথায় আছে 0 এবং 1? আর কোথায় আছে? এই যে এটা। এই বাকি একটাও কিন্তু 0 এবং 1 না, আমার 0 থাকতে হবে এবং 1 থাকতে হবে, 0 এবং 1 এর বাইরে কিছু থাকা যাবে না। এখন দেখেন এই যে 1 2 আছে, এটা -1 আছে, এটা কি আছে -2, তার মানে এইটা হবে না, এইটাও হবে না, এইটাও হবে না। হবে কত? এই যে x2 এবং কত x3, তার মানে আমি বুনিয়াদি ফলাফল পাইলাম একটা হচ্ছে কত x2 কত x3। এখন এইটার মান কি হবে? এই যে এখানে কত আছে 2 আর 5, তার মানে এটার মান হবে 2 আর এটার মান কত হবে 5। দেখেন বুঝছেন কিনা আইবিএফএস নাও? আইবিএফএস কিভাবে নিব? সবগুলোর সহগ খেয়াল করব, যার সহগে শুধুমাত্র 0 এবং 1 আছে ওই পদগুলি হবে হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল। এখন দেখেন আইবিএফএস বের করার কাছে এখন এই চার্টে খেয়াল করেন, এই চার্টে তিনটা পার্ট আছে। এটা হচ্ছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। প্রথম পার্টে হচ্ছে আমার সিজে। এখন সিজে এর ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে বেসিস। এখানে আছে কনস্ট্যান্ট বি, মেইন রেশিও। তাহলে বেসিসের মধ্যে বসবে ওই যে আমি যেই সম্ভাব্য ফলাফল ধরে নিছিলাম ওইটা কাদেরকে x2 x3, তাহলে এই সম্ভাব্য ফলাফল গুলো বসবে বেসিসে। তাহলে এখানে আমি লিখতে পারি যে x2 আর একটা সম্ভাব্য ফলাফল কত? এই যে x3। ঠিক আছে, বেসিসের কাজ শেষ। এখন বেসিস বরাবর মান হবে এইখানে যত সহগ আছে সবগুলো, এইখানে আর কোনো লিমিটেশন নাই। বেসিস বরাবর এইখানে মান হবে এইখানে যত সহগ আছে সবগুলো। তো সহগ কে কি আছে? আমার একটা আছে x1, আরেকটা সহগ আছে x2, আরেকটা সহগ আছে s3, আমি ধরে নিছিলাম s1, আরেকটা কি দিছিলাম s2। দেখেন বুঝতে পারছেন কিনা? বেসিস বরাবর হবে আমার x1 x2 x3 s1 s2, কারণ কি এই সবগুলি আছে আমার এই জায়গায়। বেসিসের এই বরাবর হবে হচ্ছে ওই যে সম্ভাব্য ফলাফল যাদের ক্ষেত্রে শুধু 1 এবং 0 আছে, তার মানে x2 পাইছি আর x3 পাইছি, x2 পাইছি আর x3 পাইছি। ঠিক আছে, এখন x2 x3 এইটার সিবি কি হবে? সিবি হচ্ছে ওই যে মেইন সমীকরণের সহগ যারা যারা আছে তারা। তার মানে x2 বরাবর এখানে x2 এর সহগ কত আছে? -8, তার মানে x2 বরাবর এখানে বসবে -8। x3 সহগ কত আছে? -3, তার মানে x3 বরাবর এখানে বসবে -3। দেখেন বুঝতে পারছেন কিনা মানগুলো কিভাবে? এটা খুবই ইজি, একটা পারলে বাকি সবগুলি একই রকম। ঠিক আছে, এখন দেখেন x1, এখন x1 x2 x3 s1 s2 s3 এর উপরে আমরা কি লিখবো? সিজ এর মান কি? সিজ এর মান হচ্ছে এই যে এই মেইন সমীকরণের সবগুলো যারা যারা। তো দেখেন তো x1 এর সহগ কত? -4, তার মানে এখানে হবে -4। x2 এর সহগ কত? -8, তার মানে এখানে হবে -8। x3 এর সহগ কত? -3, তার মানে এখানে হবে -3। s1 এর সহগ কত? 0, s2 এর সহগ কত? 0। দেখেন বুঝতে পারছেন কিনা? আমার মান বসানোর কাজ শেষ। এখন ভিতরে মান বসাবো। ভিতরে কি বসাবো? এই যে এই দুইটা শর্ত থেকে, ভিতরে মান বসাবো দুইটা শর্ত থেকে। আমার এইটা খেয়াল রাখতে হবে যে কোথায় কোন জায়গা থেকে মান বসাবো। দেখেন আমি এইখানে এবং উপরে এই দুইটা করে, এই যে এইখানে এবং এই দুইটা করে মান বসাচ্ছি মেইন সমীকরণ থেকে, এই যে এই সমীকরণ থেকে। x2 সহগ -8, x3 সহগ কত? -3। x1 এর সহগ এই যে 4 -8 -3 0 0, এই দুইটা মান বসাচ্ছি আমি মূল সমীকরণ থেকে, এই যে ম্যাক্সিমাইজেশন থেকে। এখন ভিতরে মান বসাবো হচ্ছে শর্তগুলো থেকে, st থেকে। তাহলে ভিতরে x1 এর সহগ কত? এখানে 1, তার মানে এখানে হবে 1। x2 এর সহগ কত? 1, x2 এর সহগ কত? 1। x3 এখানে নাই, তার মানে 0। s1 এর সহগ কত? s1 এর সহগ -1, তার মানে এটা হবে -1। s2 এর সহগ কত? 0, কাছে। আবার দ্বিতীয় শর্তে খেয়াল করেন, x1 এর সহগ কত? 2, x2 এখানে নাই, তার মানে 0। ঠিক আছে, x3 এখানে কত? +1, তার মানে এটা হচ্ছে 1। s1 এর সহগ কত? এখানে 0, s2 এর সহগ কত? -1। এই যে দেখেন আমার বসানো শেষ, খুবই সহজ এই চারটা। ঠিক আছে, এখন এই ঘরে হবে z j মাইনাস এর cj। এখন এইটা আমার বের করতে হবে, z j মাইনাস এর cj। এইটা আমরা কিভাবে বের করতে পারি? এইটা বের করার টেকনিক হচ্ছে যে আমরা এইটা গুণ করব, এইটা গুণ করব, প্লাস এইটা গুণ করব। যেই ফলাফলটা আসবে ওইটা থেকে উপরের ঘরে যা আছে
ওইটা বাদ দিতে হবে। দেখেন বুঝছেন কিনা? এবং কনস্ট্যান্ট মিনটা আমরা বসায় ফেলি যে কনস্ট্যান্ট বি বরাবর কিভাবে বসাবো, যে ওই যে x2 ভ্যালু আমরা কত, ওই যে 2, x3 ভ্যালু কত 5, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু x2 বরাবর, এই যে x2 বরাবর এখানে হচ্ছে 2 আর x3 বরাবর এখানে কত 5, x2 বরাবর এখানে কত 5। ঠিক আছে, তাহলে আমাদের উপরে 4টা শেষ। এখন আমরা z মাইনাস c বের করব। দেখেন আমরা একটা করি তাইলে বুঝতে হবে যে আমরা প্রথমে এই পদ আর এই পদ, মানে এটার সাথে এটা কাজ করবো, এটার সাথে এটা কাজ করবো, এটার সাথে এটা কাজ করবো, প্রত্যেক জায়গায় মান বসাবো। তাহলে প্রথমটা নিয়ে কাজ করতেছি। আমার প্রথম কাজ হচ্ছে এইখানে আর এখানে এই দুইটা গুণ করব। তো -8 ইন্টু 1 প্লাসের এইটা এবং এটা গুণ করব, তার মানে এটা হচ্ছে -3 ইন্টু 2। বুঝলেন? এই পুরা জিনিসটা থেকে আমি বাদ দিব কাকে, ওই যে মাইনাসের 4 কে। তো মাইনাসের 4 যদি আমি বাদ দিই, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাসের 4। এখন ক্যালকুলেশন করেন, 8 এবং 1 গুণ দিলে এটা -8। ঠিক আছে, 3 দুগুণে -6, প্লাসে মাইনাসে -6, প্লাসের কত 4। তার মানে আমার এটা কি দাঁড়াতেছে, এটা হবে -14 প্লাসের কত 4। তার মানে এখানে আমার কত থাকতেছে -10। তাহলে এই -10টা আমি কোথায় বসাবো, এই যে এখানে -10। দেখেন বুঝতে পারছেন কি? আমি প্রথমে এটা গুণ দিব যে -8 ইন্টু 1, পরে যোগ এইটা গুণ দিব যে -3 আর 2, বাদ দিব উপরে যা আছে, প্রথমটা নিয়ে কাজ করতেছি, প্রথমটা বাদ দিব। তো বাদ দিলে এটা মাইনাস, আমি যেহেতু বাদ দিতেছি এটা হবে প্লাসের 4, এটা হবে প্লাসের 4। এখন ক্যালকুলেশন করলে 8 আর 1 গুণ দিলে -8, -3 আর 2 গুণ দিলে হচ্ছে 3 দুগুণে -6। তো -8 -6 কত হয়, -40। তো এটার সাথে যদি আমি প্লাসের 4 দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -10, এই -10টা। এখন দ্বিতীয়টা সেম ভাবে, তৃতীয়টা সেম সবগুলি। এখন দেখেন এইটার সাথে এখন এইটা গুণ হবে, তার মানে এটা কি হবে -8। 3 এর সাথে 0 গুণ হলে 0। এই পুরো জিনিসটা থেকে আমি বাদ দিব, কাকে বাদ দিব, -8। তো এটা হবে +8। এটা কি হবে প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে এটা কত আসবে 0। তার মানে এটা आंसर আসছে 0। দেখেন বুঝতেছেন কিনা এই সমাধানগুলো। পরে আমরা তৃতীয় পথে কিভাবে আমরা তৃতীয়টা বের করব, তৃতীয়টা কিভাবে বের করব, গুণ করেন। 8 এবং এটা গুণ দিলে 0, 3 এবং -এর 1, -3 এবং 1 গুণ দিলে কত আসতেছে -3। এইটা থেকে বাদ দিব যেটা নিয়ে কাজ করতেছি তার উপরেরটা। তো বাদ দিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +3। তার মানে +3 -3 কাটাকাটি করে এটাও আসতেছে আমার 0। পরে খেয়াল করেন এটা কি আছে, -এর 1 আর 0, তাহলে -8 -এর 1 গুণ দিলে কি হবে +8। এটা গুণ দিলে 0, এটা থেকে বাদ দিব আমি 0। তার মানে এটা আমার কত থাকতেছে +8। পরে খেয়াল করেন যে 8 এবং 0 গুণ দিলে 0, -3 -এর 1 গুণ দিলে কত +3। এটা থেকে বাদ দিব উপরে কি আছে 0। তার মানে এটা আমার থাকবে 3। দেখেন বুঝতে পারছেন? এখন খেয়াল করেন যে এই ঘরে দেখেন একটা মাইনাসের মান আছে, তাহলে এই ঘরে যতক্ষণ পর্যন্ত মাইনাস থাকবে, জেড জে মাইনাসের সিজে এই ঘরে যতক্ষণ পর্যন্ত মাইনাস থাকবে আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে আমরা পরের ধাপে কেমনে ক্যালকুলেশন করব, প্রথমে বুঝতে পারলাম যে মাইনাস আছে, ম্যাথ কন্টিনিউ হবে। কিভাবে কন্টিনিউ হবে, আমার খুঁজে বের করতে হবে যে এইখানে সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে এইখানে সর্বনিম্ন সংখ্যা কত, -10, তাহলে -10টা আমার আইডেন্টিফাই করতে হবে এবং এইটা বরাবর যে কলামটা আছে ওইটা আইডেন্টিফাই করব। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন সংখ্যা 10, এইটা বরাবর কলাম হচ্ছে আমার এখানে। এখন মেন রেশিও বের করতে হবে। মেন রেশিও আমরা কিভাবে বের করতে পারি, যে 2 একদম প্রথম এখানে সর্বনিম্ন কত -10, তাহলে -10 বরাবর আমার যে কলামটা আছে কলামটা দ্বারা ওইটাকে ভাগ করব, কনস্ট্যান্ট বি কে ভাগ করব। তাহলে এইটাই হচ্ছে আমার মেন রেশিও। তো এই -10 বরাবর কলামে কত আছে 1, তাহলে এই 2 কে 1 দ্বারা ভাগ করলে আমার आंसर কত আসছে 2। তার মানে মেন রেশিও 2 বরাবর হবে 2। এখন 5 এর ক্ষেত্রে কি হবে, 5 এর ক্ষেত্রে আমার কলাম বরাবর কত আছে 2, তারপরে 5 কে ভাগ করতে হবে 2 দ্বারা, তার মানে এটা হবে 5 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমার মেন রেশিও বের করা কাজ শেষ। এখন আমার মেন রেশিও এর সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে। তাহলে মেন রেশিও এর সর্বনিম্ন সংখ্যা কত, এই যে দেখেন 2। মেন রেশিও এর সর্বনিম্ন সংখ্যা কত 2। এখন এই সর্বনিম্ন সংখ্যা বরাবর আমি রো সিলেক্ট করব, এই সর্বনিম্ন সংখ্যা বরাবর আমি কলাম সিলেক্ট করব এবং এই দুইটা দেখেন একটা বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে, এই যে 1 বিন্দুতে। তাই 1 নিয়ে আমি পরবর্তীতে কাজ করব। দেখেন বুঝতে পারছেন কি, এই দুইটা কোন বিন্দুতে মিলিত হয়েছে, 1 বিন্দুতে। এখন যেই বিন্দুতে মিলিত হয়েছে এইটার বামে কি আছে x2 এবং এইটার উপরে কি আছে x1, খেয়াল করেন এই যে এটা কিন্তু x1, এটা কত x2। আমি কিভাবে পরবর্তী ধাপে কন্টিনিউ করব, দেখব যে বিন্দুতে মিলিত আছে এটার আগে কি আছে x2, উপরে কি আছে x1। তার মানে এই দুইটা এখন এক্সচেঞ্জ হয়ে যাবে, x3 x3 মতো উপরে থাকবে, যে x3 x3 মতো উপরে থাকবে, x2 টা চলে যাবে এই x1 এর জায়গায়, এটা চলে আসবে x2 টা চলে যাবে x1 এর জায়গায় কি হবে এখানে। তার মানে x1 টা এই যে এখানে নিচে নেমে আসবে। দেখেন বুঝতে পারছেন কিনা, দুইটা সর্বনিম্ন বিন্দুর রো এবং কলাম যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুর বাম পাশে কে আছে খেয়াল করতে হবে, এই বিন্দুর উপরে কে আছে খেয়াল করতে হবে। তাহলে উপরে যে আছে সে চলে আসবে আমার বাম পাশে, তাহলে উপরে আছে x1, এটা কোথায় চলে আসবে বাম পাশে, কাজ শেষ। আর কোনো কাজ নেই, আমি এটা এক্সচেঞ্জ করে দেব। এক্সচেঞ্জ করে দেওয়ার পরে কাজ হচ্ছে যে আমি যেইখানে এক্সচেঞ্জ করছি
এই বরাবর আমার নিচে একটা রো লিখতে হবে। এই রোটা কিভাবে লিখবো? এখানে কত আছে 1, তার মানে এই 1 দ্বারা পুরো রোকে ভাগ করে যে আনসার আসবে এটা লিখবো। এখানে যদি 4 থাকতো 4 দ্বারা পুরো রোকে ভাগ করলে যে আনসার আসবে ওইটা লিখতাম। এখানে যদি 3 থাকতো 3 দ্বারা পুরো রোকে ভাগ করে যে আনসার আসতো ওইটা লিখতাম। কোন বরাবর লিখতাম? ওই যে যেখানে এক্সচেঞ্জ হয়েছে ওই বরাবর। তার মানে x1 এক্সচেঞ্জ হয়েছে, x1 বরাবর আমি রো লিখবো। কিভাবে? যা আছে এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুর মাঝে যা আছে তা দ্বারা পুরো রোকে ভাগ করবো। তো এখানে পুরো রোকে 1 দ্বারা ভাগ করার কিছু নেই, কারণ 1 দ্বারা ভাগ করে যা আছে তাই থাকবে। তার মানে এখানে যা আছে আমার তাই থাকবে, 1 থাকবে 1, এখানে 1 থাকবে 1, এখানে 0 থাকবে 0, এখানে মাইনাসের 1 থাকবে মাইনাসের 1, এখানে 0 থাকবে 0। দেখেন বুঝতে পারছেন কিনা এই লাইনটা কিভাবে লিখছি। এখন ধরেন এখানে মাইনাসের 3 আছে, তার মানে পুরো জিনিসটাকে মাইনাসের 3 দ্বারা ভাগ করে আমি এই যে বরাবর লিখতাম। কোন বরাবর? এই যে আমি যেখানে এক্সচেঞ্জ হয়েছে x1 বরাবর, এই x3 আমার খুঁজে বের করতে হবে। এখন x3 খুঁজে বের করার জন্য আমার সূত্র আছে, x3 খুঁজে বের করার জন্য আমার সূত্র আছে। সূত্র কি? যে এরকম, যে নিউ ভ্যালু, সরি নিউ ভ্যালু, নিউ ভ্যালু, নিউ ভ্যালু সমান সমান কি? ওল্ড ভ্যালু, ওল্ড ভ্যালু, ওল্ড ভ্যালু থেকে বাদ, ওল্ড ভ্যালু থেকে বাদ, উপরে হবে যে এইটার আগেরটা কলাম ভ্যালু, উপরে হবে কলাম ভ্যালু বা রো ভ্যালু, যাই লিখি রো ভ্যালু ইনটু কলাম ভ্যালু ডিভাইডেড বাই কি ভ্যালু, ডিভাইডেড বাই কি ভ্যালু। ঠিক আছে, এটা সূত্র না বুঝলে চলবে, আমরা ম্যাথ করতে করতে এটা চলে আসবে। দেখেন আমি নিউ ভ্যালু বের করব, প্রথমটা তো যেভাবে আছে আমি ক্যালকুলেশন করে লিখলাম, এখন আমার এখানে মান বের করতে হবে না, এখানে মান বের করতে হবে। এই মানটা আমি কিভাবে বের করব? এই মানটা কিভাবে বের করব? এইটা দেখেন এখানে কত আছে 2, তার মানে আমার এখানে ওল্ড ভ্যালু কত 2, তাহলে ওল্ড ভ্যালু, ওল্ড ভ্যালু, তাহলে ওল্ড ভ্যালু হচ্ছে 2, এটা থেকে মাইনাস করব। এটা হচ্ছে রো ভ্যালু, তাহলে দেখেন 2 এর ক্ষেত্রে রো ভ্যালু কত? 2 এর ক্ষেত্রে রো ভ্যালু কিন্তু সে নিচেই, কলাম ভ্যালু কত 1। দেখেন 2 এর ক্ষেত্রে রো ভ্যালু হচ্ছে 1, কলাম ভ্যালু কিন্তু সে নিজে, তার মানে এটা হচ্ছে 2 ইনটু 1 ডিভাইডেড বাই কি ভ্যালু কত? ওই যে বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে 1 বিন্দুতে মিলিত হয়েছিল। এখন ক্যালকুলেশন করলে এটা 2 2 আর 1 গুণ দিলে 2 2 এর সাথে ভাগ করলে এখানে 2 2 2 2 কাটা গিয়ে আমার এটা आंसर কত আসছে 0, তার মানে এখানে আমার নিউ ভ্যালু হলো 0। দেখেন বুঝতে পারছেন কিনা যে আমি এইখানে ভ্যালুটা কিভাবে বের করব? ওল্ড ভ্যালু যা ছিল তা থেকে বাদ দেব, কলাম বরাবর যে আছে রো বরাবর যে আছে। ঠিক আছে, তাহলে রো বরাবর আছে আমার 1, কলাম বরাবর তো 2 নিজেই, তার মানে এই দুটো হচ্ছে উপরে গুণ, ভাগ করব কি ভ্যালু দ্বারা, কি ভ্যালু কি? ওই যে অলওয়েজ 1, যে বিন্দুতে মিলিত হয়েছিল। এখন প্রত্যেকটা পয়েন্ট বের করার ক্ষেত্রে কি ভ্যালু হচ্ছে আমার 1, কারণ যে বিন্দুতে মিলিত হয়েছে এই কি ভ্যালু কি? যে বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে 1 বিন্দুতে মিলিত হয়েছে 1। এখন আমরা আরো বের করি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন যে এখন আমরা দ্বিতীয় ভ্যালুটা বের করব, জিরোটা, তো ওল্ড ভ্যালু কত 0 মাইনাস 0 বরাবর রো এবং কলাম গুণ, তাহলে রো এবং কলাম কত 2 এবং 1, 2 এবং 1 ডিভাইডেড বাই কি ভ্যালু কত? অলওয়েজ 1, অলওয়েজ 1। তো এটা কি হবে? মাইনাসের 2 না, মাইনাসের 2, তার মানে এটা হচ্ছে আমার মাইনাসের 2। দেখেন বুঝছো, খুবই সহজ। পরে খেয়াল করেন এখন 1 এর ক্ষেত্রে বের করব, তো 1 ওল্ড ভ্যালু কত 1, ওল্ড ভ্যালু কত 1, ওল্ড ভ্যালু 1 মাইনাসের 1 বরাবর রো এবং কলাম গুণ, তাহলে 2 ইনটু 0, 2 ইনটু 0 ডিভাইডেড বাই 1, তার মানে এই পুরো জিনিসটাই 0। আমার आंसर এখানে কত করে থাকবে 1 1। পরে এইটার ক্ষেত্রে খেয়াল করেন 0 আছে, তার মানে ওল্ড ভ্যালু 0, ওল্ড ভ্যালু 0 মাইনাসের 0 বরাবর রো এবং কলাম গুণ, রো এবং কলাম গুণ দিলে কত হয়? মাইনাসের 2, মাইনাসের 2 ডিভাইডেড বাই 1, তাহলে মাইনাসে মাইনাসে আমার কি হবে? প্লাস, তার মানে এটার आंसर হবে প্লাসের 2। এটা আরেকটু এদিকে লিখে যায় প্লাসের 2। পরে এখানে এটা এই মাইনাসের ক্ষেত্রে খেয়াল করেন এই মাইনাসের 1 এর ক্ষেত্রে ওল্ড ভ্যালু কত? মাইনাসের 1, তার মানে ওল্ড ভ্যালু হচ্ছে মাইনাসের 1 ইনটু ওল্ড ভ্যালু কত? মাইনাসের 1 মাইনাস ইনটু না ওল্ড ভ্যালু মাইনাসের 1 মাইনাস, এখন এইটা বরাবর রো এবং কলাম গুণ, রো এবং কলাম গুণ দিলে 0, তার মানে এই পুরো জিনিসটা 0, তার মানে এখানে আমার থাকতেছে শুধু মাইনাসের 1। দেখেন বুঝতে পারছেন কিনা এই জিনিসটা বের করা? এটা খুবই ইজি, এখান থেকে খালি বের করে ফেলবেন। পরে দেখেন এই x1 বরাবর আমি মান কি লিখবো? ওই যে x1 এর উপরে যা ছিল, x1 এর উপরে কত ছিল? মাইনাসের 4, x3 এর ভ্যালু তো যা ছিল তাই থাকবে, মাইনাসের 3 আছে, মাইনাসের 3 থাকবে, কাজ শেষ। এখন এইখানে আমরা আবার z বের করব, z মাইনাসের কত? c এই জিনিসটা আগের মতো আবার বের করব। কিভাবে? ওই যে এটা গুণ করব প্লাস এটা গুণ করব, পুরো आंसर থেকে উপরেরটা বাদ দেব। ঠিক আছে, পুরো आंसर থেকে উপরেরটা বাদ দেব। তাহলে আমরা করি যে 4 এবং 1 গুণ দিলে মাইনাসের 4 এবং 1 গুণ দিলে आंसर কত আসছে? মাইনাসের 4 প্লাসের এটা গুণ দিলে 0, এইটা থেকে উপরেরটা যদি বাদ দেই তাহলে উপরেরটা আছে মাইনাসের 4, বাদ দিলে মাইনাসে মাইনাসে প্লাসের 4 হয়ে যাবে। এটা হবে প্লাসের 4, তো প্লাসের 4 মাইনাসের 4 কাটাকাটি গিয়ে আমার এখানে आंसर কত আসবে? 0। দেখেন বুঝছেন কিনা? আবার দ্বিতীয়টা বের করব, এটা গুণ যোগ এটা, তার মানে মাইনাসের 4 আর 1 গুণ দিলে আমার आंसर আসছে মাইনাসের 4 প্লাসের মাইনাসের 3 আর মাইনাসের 2 গুণ দিলে आंसर আসছে মাইনাসের মাইনাসে প্লাসের 3 দুগুণে 6। এই জিনিসটা থেকে বাদ দিতে হবে, যেটা কাজ করতেছে এর উপরেরটা বাদ দিলে এটা হবে প্লাসের 8, মাইনাস মাইনাসে প্লাসের 8, তার মানে আমার এখানে থাকতেছে এটা কাটা দিলে প্লাসের 4, তার মানে 10 থাকতেছে প্লাসের 10, তো এখানে আমার থাকতেছে প্লাসের 10। এখন এটার ক্ষেত্রে খেয়াল করেন
মাইনাসের 4 0 গুণ দিলে 0, মাইনাসের 3 আর 1 গুণ দিলে কত মাইনাসের 3, এটা থেকে বাদ দিতে হবে এটার উপর একটা, তো এটার উপর একটা মাইনাসের 3 বাদ দিলে এটা হয়ে যাবে প্লাসের 3, প্লাসের 3 মাইনাসের 3 কাটাকাটি করলে এখানে কত 0। আবার এখানে খেয়াল করেন এটা 4 আর 1 গুণ দিলে পজিটিভ 4 যোগ মাইনাসের 3 আর 2 গুণ দিলে 3 দুগুণে 6, তার মানে এটা মাইনাসের 6, এইটা থেকে বাদ দিতে হবে উপরেরটা, তো উপরে কত আছে 0, বাদ দেওয়ার কিছু নাই, তাহলে 4 থেকে 6 বাদ দিলে পরে থাকবে মাইনাসের 6 থেকে 4 বাদ দিলে -2, তার মানে -2। দেখছেন এই যে খেয়াল করেন আমার এই ঘরে আবার মাইনাস চলে আসছে, তার মানে ম্যাথ আবার কন্টিনিউ হবে, এই ঘরে যতক্ষণ পর্যন্ত মাইনাস থাকবে ম্যাথ ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে। তারপরে খেয়াল করেন যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তো আমি যেটার সাথে গুণ দেই মাইনাসের 4 আর 0 গুণ দিলে 0, মাইনাসের 3 আর 1 গুণ দিলে হচ্ছে +3, তো +3 থেকে বাদ দিতে উপরে কি আছে 0, বাদ দেওয়ার কিছু নাই, তার মানে আমার এখানে কত আসতেছে এই যে 3 হয় না, 2 যা আছে 2 থাকবে। এখন 5 এর ক্ষেত্রে বের করি, 5 এর ক্ষেত্রে বের করলে আমরা নিউ ভ্যালু কিভাবে বের করতে পারি, যে ওল্ড ভ্যালু কত 5 মাইনাসের ওল্ড ভ্যালু কত আমার 5 মাইনাসের এই দেখেন এই ভ্যালু বরাবর রো কত আছে, রো আর কলাম কত আছে, এখানেও 2 এখানেও 2, তার মানে এটা গুণ করলে 2 আর 2 গুণ করলে কত 4, কি ভ্যালু কত 1, তার মানে আমার 5 থেকে -4 চলে গেলে কত থাকতেছে 1, তার মানে আমার এটা কত আসতেছে 1, দেখেন বুঝছেন কিনা। সবগুলো এই যে এটা আমি নিউ ভ্যালু বের করছি এইখানে জেড জে মাইনাসের সি জে বের করছি, এই ঘরে -2 আছে, তার মানে ম্যাথ আবার কন্টিনিউ হবে। তাহলে এখানে মেন রেশিও বের করতে হবে, তো মেন রেশিও বের করার জন্য কি করতে হবে, দেখেন এখানে সর্বনিম্ন সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা এখানে আছে আমার কত -2, এটা হচ্ছে আমার সর্বনিম্ন সংখ্যা। এখন সর্বনিম্ন সংখ্যা বরাবর এই যে দেখেন এটা হচ্ছে আমার কলাম, এটা হচ্ছে কলাম, তো সর্বনিম্ন সংখ্যা বরাবর যে কলাম থাকে কলাম দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়, তো 2 দ্বারা -1 কে ভাগ করলে আমার আনসার কত আসবে -2, কিন্তু আমার মেন রেশিও কখনো মাইনাস সংখ্যা গ্রহণযোগ্য নয়, তার মানে আমার এখানে কোনো মান নাই, মেন রেশিওর কোনো অনুপাত নাই। পরে খেয়াল করেন দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করেন 1 কে ভাগ করতে হবে 2 দ্বারা, তার মানে এটা মান আছে এটা মাইনাস, তার মানে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 2, মেন রেশিও বের করার কাছে। এখন খেয়াল করতে হবে এই মেন রেশিওর মধ্যে সর্বনিম্ন কি আছে 1 ডিভাইডেড বাই 2, তো এটা হচ্ছে মেন রেশিওর সর্বনিম্ন, এটা হচ্ছে জেড জে মাইনাস সি জে এর সর্বনিম্ন, তাহলে এইটার কলাম হচ্ছে এইটা, এইটার রো কোনটা, এইটার রো কোনটা, এই যে এইটা না, এই যে এইটা না, এই যে এইটা, তার মানে এখন দেখেন কোন বিন্দুতে ছেদ করছে, এই যে 2, এই যে 2 এই বিন্দুতে, দুইটা কোন বিন্দুতে ছেদ করছে, এই যে 2 এই বিন্দুতে। এখন আবার কন্টিনিউ হবে, কি বলছিলাম যে যেই বিন্দুতে ছেদ করে এই বিন্দু বরাবর বাম পাশে কত আছে x3, তার মানে এখন x3 টা এক্সচেঞ্জ হয়ে যাবে কার সাথে, ওই যে এই বিন্দুর উপরে কত আছে s1 এর সাথে, x3 টা এক্সচেঞ্জ হয়ে যাবে এই বিন্দুর উপরে কত s1, তার মানে s1 টা চলে আসবে x3 এর জায়গায়, তাহলে x3 এর জায়গায় চলে আসবে কত s1, উপরে x1 যেভাবে আছে এইভাবে উপরে থাকবে। দেখেন বুঝতে পারছেন কিনা এক্সচেঞ্জ একদম ইজি উপরের মতো, যেই বিন্দুতে ছেদ করে এইটার সর্বনিম্ন মান, এইটার সর্বনিম্ন মান, এইটার সর্বনিম্ন, এই যে এটা হচ্ছে রো, এইটার সর্বনিম্ন কলাম হচ্ছে এই যে এটা, একটা 2 বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর বাম পাশে কত আছে x3, যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর উপরে কত আছে s1, তার মানে এই দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ কিভাবে হবে, s1 টা এই যে x3 এর জায়গায় চলে আসবে, ঠিক আছে শেষ। এখন দেখেন s1 এর কত, s1 বরাবর কত 0, তার মানে এখানে হবে 0, x1 এর আগে যা ছিল তাই, x1 এর কত -4 ছিল, -4, তো যেই জায়গায় এক্সচেঞ্জ হয়েছে ওই জায়গায় আমরা কিভাবে রোটা লিখবো, ওই জায়গায় রোটা লিখবো হচ্ছে এখানে কত আছে 2, তার মানে এই পুরো রোটাকে 2 দ্বারা ভাগ করব, যা আসবে তাই লিখে দেব। তো 2 দ্বারা 0 কে ভাগ করলে 0, 2 দ্বারা -2 কে ভাগ করলে এটা হচ্ছে -1, 2 দ্বারা 1 কে ভাগ করলে, 2 দ্বারা যদি আমি 1 কে ভাগ করি তার মানে এটা কত 1 ডিভাইডেড বাই 2, তার মানে হাফ, 2 দ্বারা 1 কে ভাগ করলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা 2 কে ভাগ করলে এটা হচ্ছে 1, 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে মাইনাসের কত 1 ডিভাইডেড বাই 2, দেখেন বুঝছেন। এখন খেয়াল করেন আমরা যদি নিউ ভ্যালু বের করতে চাই, যে এখানে কত আছে 1, তো ওল্ড ভ্যালু আছে 1 মাইনাসের, তাহলে এই বরাবর রো এবং কলাম গুণ দিলে আসতেছে 0, তো 0 কে 2 দ্বারা ভাগ করলে এখানে 1 আছে 1 থাকবে, পরে এই 1 এর ক্ষেত্রে খেয়াল করেন ওল্ড ভ্যালু কত 1 মাইনাসের, রো এবং কলাম যদি গুণ দিই এই বরাবর রো কত আছে -1, এই বরাবর কলাম কত আছে -2, তার মানে -2 ইনটু -1 গুণ দিলে ডিভাইডেড বাই কি ভ্যালু কত 2, তার মানে এটা ক্যালকুলেশন করলে 1 মাইনাসের 2 মাইনাসের কত মাইনাসের প্লাসের 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তার মানে এটা আসতেছে 0, এটা আসতেছে কত 0। পরে খেয়াল করেন যে এখানে কত আছে, যে কিভাবে যে এই দেখেন এই 2 এবং এই 2 কাটাকাটি করলে আমার কত আসে, এই 2 এই 2 কাটাকাটি করলে 1 আসে, তো পজিটিভ 1 নেগেটিভ 1 কাটাকাটি করলে 0। পরে খেয়াল করেন যে এইখানে কি আছে 0, তো ওল্ড ভ্যালু হচ্ছে 0 মাইনাসের, এই বরাবর রো হচ্ছে -1 কলাম হচ্ছে +1, তার মানে এটা হচ্ছে আমার -1 মাইনাসের কি ভ্যালু কত 2, তার মানে মাইনাসে মাইনাসে চিহ্ন প্লাস, তার মানে এখানে আসতেছে হাফ, এখানে আসতেছে পজিটিভ হাফ। এই -1 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখেন এই -1 এর ক্ষেত্রে আনসার আসবে 0। এখন 0 এর ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করেন মান কি আসবে, ওল্ড ভ্যালু ছিল 0, মাইনাস 0 বরাবর রো কে আছে, রো এবং কলাম কি আছে 0 বরাবর আছে -1 এবং -1,
তো মাইনাসের ওয়ান গুণ দিলে পজিটিভ ওয়ান ডিভাইডেড বাই কত কি বলে হচ্ছে 2। আগে কি ছিল নেগেটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ হাফ, নেগেটিভ নেগেটিভ হাফ। এখন এই 2 এর ক্ষেত্রে বের করেন, 2 এর ক্ষেত্রে যদি বের করতে চাই একই প্রসেস। 2 এর ক্ষেত্রে এই যে আমার ওল্ড গুলো কত 2 মাইনাসের এটা বরাবর রো এবং কলাম যদি আমি গুণ দিই, রো কত এই যে রো এবং কলাম যদি গুণ দিই 1 মাইনাসের 1 গুণ দিলে আমার আসছে মাইনাসের 1 ডিভাইডেড বাই 2, মাইনাসের চিহ্ন হবে প্লাস, তার মানে এটা হচ্ছে 2 প্লাসের 1 ডিভাইডেড বাই কত 2, তাহলে আমি এটা আসছে 2 2 গুণ করলে আমার আসছে 4 প্লাসের 1, তার মানে এটা 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2, তার মানে এটা নিউ ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই করেন যে এই 1 এটা তো লিখি নাই। তারপরে এইখানে ওই যে আমি এখানে কি করছিলাম 2 দ্বারা পুরো রো কে ভাগ করছিলাম না, তো এই 1 কে 2 দ্বারা ভাগ করলে এটা হবে 1 ডিভাইডেড বাই কত 2। দেখেন এখন আমি হচ্ছে মেইন রেশিও বের করব। মেইন রেশিও কিভাবে বের করব, যে মেইন রেশিও বের করার আগে আমার আগে জেড জে বের করতে, জেড জে মাইনাসের সি জে এটা বের করতে হবে, জেড জে মাইনাসের সি জে। তো জেড জে মাইনাসের সি জে কি বের করা যায়, আগের প্রসেস এটা গুণ করব, যোগ এটা গুণ করব, উপর বাদ দেব। তো মাইনাসের 4 এবং 1 গুণ দিলে মাইনাসের 4 প্লাসের 0 গুণ দিলে 0, এটা থেকে মাইনাসের 4 বাদ দিতে হবে, তার মানে মাইনাসের 4 যদি বাদ দেই মাইনাসে এটা হয়ে যাবে প্লাসের 4, তার মানে প্লাসের 4 মাইনাসের 4 কাটাকাটি করে আনসার আসছে 0। ঠিক আছে, পরে খেয়াল করেন যে এখানে আছে 0, এখানে আছে মাইনাসের 1, 0 মাইনাসের 1, এখানে আছে 4, তো 4 দ্বারা এটা গুণ করলে 0, এটা দ্বারা এটা গুণ করলে 0, এটা বাদ দিলে এখানে পরে থাকতেছে আমার এটা গুণ করলে আসতেছে 0 প্লাসের এটা গুণ করলে আসতেছে 0, এটা থেকে বাদ দিব উপরেরটা, তো বাদ উপরে আছে মাইনাসের 8 বাদ দিলে মাইনাসের এটা কত প্লাসের 8, তার মানে এখানে মনে থাকবে প্লাসের 8। মাইনাসের 4 দ্বারা হাফ কে গুণ দিব, তাহলে মাইনাসের 4 দ্বারা হাফ কে গুণ দিলে কি হয় মাইনাসের 4 ইনটু 1 ডিভাইডেড বাই 2 প্লাসের 0 এর সাথে হাফ গুণ দিব, তার মানে এটা 0, এটা থেকে উপরেরটা বাদ দিব, তো উপরেরটা বাদ দিলে এটা মাইনাসে পজিটিভ 3। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি এরকম হয় না যে মাইনাসের 2 এবং 4 কাটাকাটি যায়, 2 এবং 4 কাটাকাটি গেলে আমার এখানে কত পড়ে থাকে মাইনাসের 2, এখানে কত পড়ে থাকে মাইনাসের 2, তো মাইনাসের 2 প্লাসের কত 3, তার মানে এখানে পড়ে থাকতেছে আমার 1, তাহলে এটা হচ্ছে আমার 1। পরে এখানে খেয়াল করেন এটা গুণ দিলে 0, এটা গুণ দিলে 0, উপরে যা আছে পড়ে থাকবে 0, এটা আর এবং এই মাইনাসে গুণ দিলে চিহ্ন হয় প্লাস, তার মানে 4 ইনটু হাফ, তো এই 2 এই 4 কাটাকাটি, তার মানে আমার এখানে কত পড়ে থাকতেছে 2। ঠিক আছে, 2 প্লাসের 0 এবং মাইনাসের গুণ দিয়ে 0 বাদ দিলে 2, তার মানে এখানে আমার থাকতেছে হচ্ছে 2। এখন খেয়াল করেন আমার এখানে কিন্তু কোনো মাইনাস মান নেই, তার মানে ম্যাথ এতটুকু পর্যন্তই ক্লোজ। ঠিক আছে, যেহেতু এই ঘরে কোনো মাইনাস মান নেই আমার আনসার চলে আসছে। এখন আমার বের করতে হবে মেন রেশিও। তো এখানে সর্বনিম্ন মান কত দেখেন তো, এখানে সর্বনিম্ন মান কত 0, এই যে এইটাও কিন্তু সর্বনিম্ন মান, এটাও কিন্তু সর্বনিম্ন মান। ঠিক আছে, এটাও আমার সর্বনিম্ন মান, এটাও হচ্ছে সর্বনিম্ন মান। এখন এটা আছে 10, এখানেও দেখেন আছে 10। তো আমি কি বলছিলাম যে মেন রেশিও বের করার ক্ষেত্রে সর্বনিম্ন মান যেটা আছে এটা দ্বারা কি করতে হয় ভাগ বা না বের করলে চলে, যেহেতু আমার এখানে পরবর্তীতে আর কাজ করা লাগতেছে না, তাহলে আমার পরবর্তী এই ঘরটা না বের করলে চলে। তাহলে এখানে দেখেন দুইটা ভ্যালু আসতেছে, যে x1 এর ভ্যালু আমি কত পাইলাম 5 ডিভাইডেড বাই 2, s1 এর ভ্যালু কত পাইলাম 1 ডিভাইডেড বাই 2, তাহলে এই দুইটা হচ্ছে আমার আনসার, বাকিগুলির আনসার নাই। ওই দেখেন আমি সম্ভাব্য বুনিয়াদি ফলাফল বের করেছিলাম x2 আর x3, তাহলে আমি মান কার পাইলাম x1 এবং কত x1 এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, s1 এর মান হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 2, এতটুকু পর্যন্ত।